প্রতিষ্ঠান যেমন এখানে আপনারা বলছেন 51,712 জন শিক্ষক কর্মকর্তা কর্মচারী, তাদের একটা বেতনের বিষয় আছে, রাজস্বের সাথে সমন্বয়ের একটা বিষয় আছে। একসাথে না পারলে ধাপে ধাপে করবে। আমরা তো চাই যে আমাদের দাবি যৌক্তিক, সুতরাং এটা সরকার করবে। তো একসাথে যদি আমরা চাপ দিই যে না এখনই করতে হবে, না করলে এটা এখনই ঘেরাও, তাহলে তো আসলে হবে না। তো এই জন্য আমি সবাইকে বলবো যে একটু আমাদের সহনশীল হতে হবে এবং এই গভর্নমেন্টকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্পেস দিতে হবে। রাজনৈতিক দলের চরিত্র নেতাদের চেনা আছে, সবাই পোস্টারে রাখে জনগণের খেদমত করার সুযোগ দিন। নির্বাচিত হয়ে 80% দান্দাবাদী চান্দাবাদী লুটপাট করে। কাজে এই যে একটা আমরা সুযোগ পেয়েছি, আপনি শিক্ষক, ছাত্র, অভিভাবক, আল্লাহর রাস্তে আপনাদের কাছে অনুরোধ, রাষ্ট্রটাকে গড়া আমার বয়স 32 বছর। কাজে আমি 15-16 বছর থেকে বুঝতে শিখেছি বাস্তবতা। তবে আমার 15 বছর, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের বয়স আই থিঙ্ক যতদিন আমার চেয়ে তো ডাবলের কাছাকাছি হবে। তারা এই রাষ্ট্রের একেবারে 53 বছরের রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে দেখেছে। এখন সময় এসেছে একটা নতুন রাজনীতি এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার। যে ধারা চলছে সেই ধারা তো ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলো 16 বছর সংগ্রাম করেছে, জনগণ রেসপন্স করে নাই, বিকজ জানে যে জায়গায় তারপরে যে তুমি আসবা তোমার চরিত্র খুব বেশি ভালো না, আমরা তো দেখছি। তো কাজে এখন আমরা চাই সবাই সচেতন মানুষগুলো রাজনীতিতে এগিয়ে আসুক। রাজনীতিবিদরাই তো রাষ্ট্র চালায়। মসজিদের কমিটি থেকে মাদ্রাসার কমিটি সমস্ত জায়গায় নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা। চরিত্রবান রাজনীতিবিদ, আদর্শ রাজনীতিবিদ যদি আমাদের সমাজে না থাকে, তাহলে দাবি আপনারা জানাইছেন, হয়তো আপনাদের ছেলেমেয়েদের জানাইতে হবে, রাস্তায় আসতে হবে, আবার একই চিত্র চলবে। তাই আমি আপনাদেরকে বলবো, সমাজ, রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে আমাদের ভাবার একটা উপযুক্ত সময় আমাদের তরুণ ছাত্র জনতা সুযোগটা তৈরি করে দিয়েছে। আপনারাও, আমরা লড়াই সংগ্রাম করেছি দীর্ঘদিন, সুযোগ হয়েছে 24 এসে। কাজে আগামী রাষ্ট্রকে কিভাবে গড়ে তোলা যায় সেই বিষয়ে একটু ভাববেন। আর অবশ্যই এই দাবিটি নিয়ে আমার জায়গা থেকে, যেহেতু ব্যক্তিগত আমি সরকারের পার্ট না, এটা একটা পরিষ্কার করা দরকার, আমি কিন্তু সরকারের কোনো উপদেষ্টা, মন্ত্রী না। তবে আমরা একটা কথা বললে সরকারের এমন কোনো উপদেষ্টা নাই যেটাকে অ্যাভয়েড করার সুযোগ আছে। আমরা অবশ্যই কথা বলি না, বলবো না, কোন তদবির সুপারিশ নিয়ে আমরা যাইনি। প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছি যে আমরা বলে একটা প্রমাণ দেখাই, কোন তদবির। আমরা গেছি অর্থ উপদেষ্টার সাথে মিটিং করেছি। কি মিটিং করেছি? বলছি এই যে কালো টাকা, লক্ষ লক্ষ কালো টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে বাড়িতে রেখেছে, এই টাকা আপনি 500-1000 টাকার নোট 10-15 দিনের নোটিশ দিয়ে বাতিল করে দেন। বস্তায় বস্তায় টাকা তো আর ব্যাংকে নিয়ে আসতে পারবে না, টাকার নাম্বার তো আপনার কাছে আছে। টাকা বাতিল হয়ে যাবে, আপনি নতুন টাকা ছাপাইবেন, আপনার ক্যাপিটাল বাড়বে। 500-1000 টাকার নোট 10-15 দিনের নোটিশ দিয়ে তুলে নেবেন, দেখবেন খেলাটা কি হয়। এই যে লুটপাটকারীদের টাকা সরকার অটোমেটিক্যালি অনেকখানি পেয়ে যাবে। শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করেছি, আপনারা বলছেন প্রতিবন্ধী। আমাদের চিন্তায় ভুল হতে পারে, আমরা বলছি শিক্ষা এবং স্বাস্থ্যকে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, জনবহুল রাষ্ট্র, রিসোর্স কম, কাজে শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে, স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্র নিতে হবে। কারণ চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে আমার বাচ্চা 19 দিন NICU ইউনাইটেড হসপিটালে ভর্তি ছিল। আপনার মায়েরা বা বাচ্চা জানেন, ঠান্ডা থেকে নিউমোনিয়া, নিউমোনিয়া থেকে মেনিনজাইটিস করে লাংস থেকে ব্রেনে ইনফেকশন। ওই বাচ্চার যদি পরিপূর্ণ ট্রিটমেন্ট যথাসময়ে না হতো, এই রোগটা যদি ফাইন্ড আউট করতে না পারতো, তাহলে এই বাচ্চারও ফিজিক্যাল ডিসেবিলিটিস হতো। কিন্তু এখন আমরা শহরে থাকি, পরিচিতি আছে, 2-3 হসপিটালের ডাক্তারদেরকে একটা বোর্ড করিয়ে ভালো চিকিৎসা দিতে সক্ষম হয়েছে। সবাইকে এটা সম্ভব না। তাহলে এইখানে এই বাচ্চারা অনেক অসুস্থতা, গ্রামের অপচিকিৎসা, হাতুড়ি চিকিৎসার কারণে কিন্তু অনেক বাচ্চা আপনার অটিস্টিক হয় বা এই ধরনের ফিজিক্যাল চ্যালেঞ্জের মধ্যে পড়ে। সেজন্য আমাদের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যকে রাষ্ট্রের গুরুত্ব দিতে হবে। তো আমরা শিক্ষা বলছি সমস্ত শিক্ষাকে অন্তত উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবেতনিক করে। আমরা শিক্ষা উপদেষ্টা এই বিষয়ে মিটিং করেছি। আমরা বলছি যারা দলীয় বিবেচনায় গত 15 বছর নিয়োগ পেয়েছে, দল দাস, দল কানা, অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য যদি ছাত্রদের পিছনে ঘুরে, আপনারা একজনে যেটা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষর জন্য
যদি ছাত্রদের পেছনে ঘুরে, সেই অধ্যক্ষ এবং ভাইস চ্যান্সেলরের চরিত্রটা কি? এই ধরনের ব্যক্তিত্বই লোকদের ভাইস চ্যান্সেলর অধ্যক্ষ বানানো যাবে না।